আমি যে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করাই সেখানে আমি ক্লাস 1-এ গণিত ক্লাসটি করাই এবং প্রতিদিনের মতো সেই ক্লাসে আজকেও আমি গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে আমার একটি স্টুডেন্টের একটি কথা আমাকে কিছুটা ব্যথিতই করেছে। বিষয়টি ছিল এমন যে আমি প্রতি সপ্তাহে একটা করে ক্লাস টেস্ট নেই, আর সেই ক্লাস টেস্টে যে দুজন ফার্স্ট এবং সেকেন্ড হয় তাদেরকে আমি একটা ছোটখাটো পুরস্কার দেওয়ার চেষ্টা করি। এই পুরস্কারটি আমি দেই যাতে করে তারা পড়াশোনার প্রতি আরো বেশি আগ্রহী হয়ে ওঠে, যাতে করে তারা পরীক্ষার যে একটা ভয় আছে সেই ভয়টা কাটিয়ে উঠতে পারে, তাদের মধ্যে যাতে কোনো ভয় কাজ না করে এবং তারা যাতে পড়াশোনার প্রতি আরো বেশি এনগেজড হতে পারে, পড়াশোনার প্রতি আরো যাতে নিজেদের স্বাচ্ছন্দ্য বোধ করাতে পারে। সেই জন্যই এই বিষয়টা করি। এছাড়া নানা ধরনের খেলা তো খেলাই, সেটা তো আছেই। তো যাই হোক, তো গত বৃহস্পতিবারে আমি যে ক্লাস টেস্টটি নিয়েছিলাম সেটা রেজাল্ট দিয়েছিলাম এবং সেই ক্লাস টেস্টে যে দুজন ফার্স্ট এবং সেকেন্ড হয়েছিল তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম, কি অবস্থা সোনামণিরা, তোমরা তোমাদের উপহারটি কি মা বাবাকে দেখিয়েছিলে? তখন সেকেন্ড যে সে বলল, হ্যাঁ আমি আমার মাকে দেখিয়েছি। তারপর বললাম যে মা কি খুশি হয়েছে নাকি? হ্যাঁ মা অনেক খুশি হয়েছে। আমি বললাম আচ্ছা বেশ, খুব ভালো। তারপরে যে ফার্স্ট হয়েছে তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি তোমার মাকে দেখিয়েছিলে তোমার পুরস্কারটি? তখন ও বলল যে হ্যাঁ আমিও দেখিয়েছিলাম ম্যাম, এবং মা খুবই খুশি হয়েছে এবং খুশি হয়ে আমাকে মোবাইলে গেম খেলতে দিয়েছে। সো কিউট। তারপরে আমি বললাম, ও দারুণ ব্যাপার, তাহলে তো তুমি দুটো রিওয়ার্ড পেয়ে গেলে, এই আর কি। তারপরে যে সেকেন্ড হয়েছে তাকে আমি আবারও একটু জিজ্ঞাসা করলাম, আচ্ছা তোমাকে কি মা কোনো গিফট দেয়নি? তখন ও একটু মন খারাপ নিয়ে বলল, না ম্যাম আমাকে মা কোনো গিফটই দেয়নি। আমি বললাম, তোমাকে কোনো গিফট দেয়নি? ওকে তো গেম খেলতে দিয়েছে, তোমাকে কিচ্ছু দেয়নি? আর কি, না আমাকে কিচ্ছু দেয়নি ম্যাম। আমি বললাম, না অবশ্যই তোমাকে কিছু একটা দিয়েছে, তুমি একটু চিন্তা করে দেখো, একটু মনে করে দেখো, অবশ্যই তোমাকে একটা পুরস্কার মা দিয়েছে। তখন ও একটু মনে করে বলল, না ম্যাম সত্যি আমাকে মা কিছু দেয়নি। কথাটা শুনে আমি অনেকটা কষ্টই পেলাম। তারপর আমি বললাম, আচ্ছা তুমি আমাকে বলো তো, যখন তুমি পুরস্কারটা দেখিয়েছিলে তোমার মা কি একটা সুন্দর করে হাসি দিয়েছিল? তখন ও বলল, হ্যাঁ ম্যাম মা তো অনেক একটা সুন্দর হাসি দিয়েছিল, সে খুবই আনন্দ পেয়েছিল। আমি বললাম, তাহলে বলো যে তোমার মা তোমাকে কোনো উপহার দেয়নি, তোমার মা তো তোমাকে উপহার দিয়েছে তার হাসি, মায়ের হাসি। এর থেকে বড় উপহার কিছু আছে দুনিয়াতে বলো? তুমি কি টাকা পয়সা দিয়ে বাজার থেকে মায়ের হাসি কিনতে পারবা বলো? তখন ও বলল, না আমি তো সেটা পারবো না। তাহলে কে বলেছে তুমি গিফট পাওনি? তুমি তো সব থেকে দামি উপহারটি পেয়েছো, মায়ের হাসি। মায়ের হাসি থেকে দামি অমূল্য সম্পদ এই পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে না। তখন আমার মনে হলো ও বিষয়টি উপলব্ধি করতে পেরেছে এবং বাকি স্টুডেন্টরাও সেটা বুঝতে পেরেছে এবং ওরা অনেকটাই বিষয়টা আমার মনে হলো ওদেরকে অনেকটা আন্দোলিত করেছে বিষয়টা, এবং ওরা আসলে সেই বিষয়টা যে বুঝতে পেরেছে এটা বুঝে মানে আমার খুব ভালো লেগেছিল। যাই হোক, এটাই ছিল সেই ব্যথিত হওয়ার কারণটা। ধন্যবাদ।